স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আমরা যারা মোটরসাইকেল রাইড করি তারা সবাই কম বেশি এই জিনিসটা সম্বন্ধে অবগত আছি বা অনেকেই এই জিনিসটা সম্বন্ধে জানি বা চিনি, আবার অনেকেই আছি যারা এই জিনিসটা চিনি না। এটা হচ্ছে আমাদের মোটরসাইকেলের যে টিউবলেস টায়ার থাকে, এই টায়ারের যে নালিটা থাকে, এই নালির ভিতরের পিন হচ্ছে এটি। এটি হচ্ছে এই নালির ভিতরের পিন। তো যখন আমরা আমাদের এই টিউবলেস টায়ারের ভিতরে জেল ভরি, জেল বা গাম যেটাই বলি, এটা ভরার পরে দেখা যায় কিছুদিন ব্যবহারের পরে যদি আমাদের হাওয়া কমে যায়, সেক্ষেত্রে আমাদেরকে আবার হাওয়া দিতে হয়। তো যখন আপনি হাওয়া দিতে যাবেন তখন একটা বিষয় খেয়াল করবেন, যাদের টায়ারের ভিতরে জেল বা গাম দেওয়া থাকে তারা কখনোই কিন্তু এই নালি দিয়ে আর কখনোই হাওয়া দিতে পারেন না, মানে ভেতরে কোনো হাওয়া ঢোকে না। এর কারণটা হচ্ছে, যখন আপনাদের এই টায়ারের ভিতরে জেল দেওয়া থাকবে তখন এই যে নালিগুলো, এই নালিগুলোর যেই ছিদ্র রয়েছে সেই ছিদ্রর ভিতরে আপনার জেল বা গাম এমনভাবে লেগে যায়, যার কারণে আমরা কখনোই ইচ্ছা করলেও আমরা সেটাকে আর বের করতে পারি না এবং এটার মুখটা একেবারে জ্যাম হয়ে যায়। তো আমি একটু দেখাই আপনাদেরকে, ভালো করে দেখেন, ভালো করে বিষয়টা। এই যে দেখেন, এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকার ভিতরে যখন জেল বা গাম ঢুকে যায় তখন এটার মুখটা জ্যাম হয়ে যায় এবং আমরা হাওয়া দিতে গেলেও আর আমাদের এই টায়ারের ভিতরে হাওয়া ঢোকে না। তো এই জন্য আপনারা কি করবেন, যে কোনো সাইকেলের দোকানে যাবেন, সাইকেলের দোকানে এই পিনগুলো পাওয়া যায়। এই পিনগুলো হয়তো 2 টাকা বা 3 টাকা দাম। তো এই পিনগুলো সবসময় চেষ্টা করবেন, যখনই আপনার গাড়িতে হাওয়া মাপবেন অথবা নতুন করে হাওয়া দিবেন, তখন অবশ্যই প্রত্যেকবার এই পিনগুলো আপনারা পরিবর্তন করে নেবেন। কারণ এই পিনের দাম তো আর বেশি না, 2 টাকা 1 টাকা বা ফ্রিতেও দিবে। কারণ পুরাতন যে সাইকেলের টায়ার বা টিউব থাকে, টিউবের ভিতরে এই পিনগুলো থাকে। তো মোটরসাইকেলের এই পিন এবং সাইকেলের পিন একই। তো এজন্য আপনারা কি করবেন, যেমন আমার এই গাড়িতে আমি এখন হাওয়াটা কমে গেছে, তো আমি এখন হাওয়াটা দিব নতুন করে। কিন্তু যেহেতু আমার এই টায়ারের ভিতরে জেল দেওয়া রয়েছে, আমার এটার ভিতরের যেই পিনটি রয়েছে সেই পিনটি ইচ্ছা করলেও আর ব্যবহার করতে পারবো না, কারণ এটা নালির ভিতরে প্রচুর পরিমাণে গামে আটকে আছে। তো আমরা এখন আমাদের নালির মুখের ইয়েটা খুলতেছি, পিনটা খুলতেছি। তো দর্শক দেখতে পাচ্ছেন, আমরা নালির ভিতরে ইয়েটা খুললাম। তো আপনাদেরকে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটাই আসলে দেখাচ্ছি। দেখেন, এখানে আমার যেই পিনটা রয়েছে, এই পিনটার ভিতরে দেখেন, এই যে আমার হাতে কিন্তু গাম এবং পিন একসাথে হয়ে আছে। তো আমি যদি এই পিনটা ব্যবহার করি, দেখবেন কয়েকদিন পরে আবার আমার হাওয়াটা কমে যাবে বা আমরা ঠিকমতো হাওয়াটা দিতে পারবো না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন, যখনই আপনারা হাওয়া দিবেন গাড়িতে, তখনই নতুনভাবে নতুন এক জোড়া পিন আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো দর্শক, আমি আমার এখান থেকে নতুন একটি পিন আমি এখানে লাগিয়েছি। তো এখন আমরা কি করব, এটাতে হাওয়া দিব এবং হাওয়া দেওয়ার পরে আমরা ডিজিটাল যেই হাওয়া চেক করার মেশিন রয়েছে এটা দিয়েও আমরা মাপতে পারি এবং আমাদের যে অ্যানালগ মিটার রয়েছে এই অ্যানালগ মিটার দিয়েও আমরা মাপতে পারি। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, আপনাদের প্রত্যেকের বাইকের যেই চেসিস রয়েছে অথবা ট্যাঙ্ক রয়েছে, সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে সামনে কত এবং পিছনে কত দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে 29 এবং পেছনে 33 হাওয়া দেওয়ার কথা বলেছে, এবং যদি কেপি এর হিসেব করি তাহলে সামনে 200 এবং পেছনে 225 কেপিএ। ঠিক আছে, তো আমরা এবার কোম্পানি যেটুকু বলেছে আমরা সেইটুকু পরিমাণ হাওয়া আমাদের এখানে দিব। কারণ আমরা যদি সঠিক ভ্যালুর হাওয়াটা না দেই, কখনোই আমরা আমাদের বাইক থেকে প্রপার মাইলেজ, প্রপার গ্রিপ এগুলো পাবো না। তো এই জন্য আমরা পারফেক্টলি এটার ভিতরে হাওয়া দিব এবং একুরেট হাওয়া দিব। তো যেহেতু এটার ভিতরে গাম দেওয়া রয়েছে, তাই আমরা 1 বাড়িয়ে দিব, মানে 1 PSI বেশি দিয়ে দিব। তো দর্শক, আমরা এখানে হাওয়া দিলাম। হাওয়া দেওয়ার পরে দেখেন, আমরা এখন যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের কত আছে। দেখেন, আমাদের আছে 34.8। তো যেহেতু এখানে 34.8 রয়েছে, আমরা এটাকে কমিয়ে দিব। তো আমরা হাওয়াটা একটু কমাই। তো যেহেতু কোম্পানি বলেছে সামনে 29, তাহলে আমরা যেহেতু এখানে জেল দেওয়া রয়েছে, জেলেও তো একটা জায়গা নিয়েছে, তাইলে
আমরা এখানে দিব হচ্ছে 2 বেশি দিব, তাহলে 29-এর জায়গায় আমরা দিব 31, 30.7। এই 30.7 মানে হচ্ছে আমাদের প্রায় 1.7 বেশি আছে 29-এর পরেও, মানে এখন হচ্ছে 30.6 বা 5, 30.5। তো আপাতত আমাদের সামনের চাকার হাওয়ার মেজারমেন্টটা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের কেপি এর হিসেব করি দেখেন, এবং বারের হিসাব করি, তাহলেও আমরা একই রেজাল্ট পাবো। দেখেন আমাদের এখানে শো করতেছে কত, আমাদের এখানে শো করতেছে এখানে কালো 2-এর দাগ সোজা, তার মানে আমাদের কালো 2-এর দাগ সোজা মানে হচ্ছে বারের হিসেব করলে আমাদের এখানে হচ্ছে 2 বার মানে হচ্ছে 200 কেপিএ। তো আমাদের সামনে 200 এবং হচ্ছে পেছনে 225। তো ঘটনা ঘুরে ফিরে কিন্তু একই হলো। তো দেখেন এখানে এখন একটু হাওয়া করাতে আর একটু হাওয়া কমে গেছে। তো আমরা মেশিনটা অন করলাম, দেখেন আমাদের পিএসআইতেই দেখি, অথবা আমরা যদি বারে দেই তাহলে দেখেন এখানে আছে 2 বার 2.09। এখন আমরা যদি পিএসআইতে দেখি, দেখেন পিএসআইতে হলো 30.2। তো আমরা আপাতত এই 30ই রাখতেছি, 30-এর বেশি রাখার প্রয়োজন নাই, কারণ 29 বলেছে, আমরা এই কারণে 30 দিচ্ছি। তো দর্শক, প্রত্যেকবার হাওয়া দেওয়ার পরে অবশ্যই হাওয়ার যে নালি রয়েছে, নালির মাথায় একটু স্যাপ দিয়ে দেখবেন, মানে থুতু দিয়ে দেখবেন যে বেরোয় কিনা। যদি না বের হয় তার মানে এখন ওকে সম্পূর্ণ, বাস এবার আটকিয়ে দিবেন। তো এভাবেই মূলত আসলে আপনারা সঠিক ভ্যালুতে বা সঠিক মেজারমেন্টে আপনাদের বাইকের যে রয়েছে, হাওয়া রয়েছে, হাওয়াটাকে অ্যাডজাস্ট করবেন এবং নালিটা আপনারা প্রত্যেকবার পরিবর্তন করে দিবেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।